হ্যালো এভরিওয়ান, আজকে আমার রান্নাঘরে হবে এঁচোড়ের কারি। সেটা কি দিয়ে হবে না তো খাসির মেটে ও চর্বি দিয়ে এঁচোড়ের কারিটি রান্না করব। তার জন্য সবার প্রথমে আমি এঁচোড়টিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটু লবণ আর হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে একটা মাত্র সিটি দিয়ে নামিয়ে নেব। এখন নতুন এঁচোড় তো একটা সিটি না দিলে যদি ভালো করে সিদ্ধ না হয় কষানোর পরেও, তাই আমি একটা মাত্র সিটি দিয়ে নিয়েছি। দেখুন সিটি দেওয়ার পর এঁচোড়টা ঠিক খুব নরম হয়নি, অল্প একটু নরম করে আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে আসলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব এবং লবণ ও হলুদ দিয়ে এটাকে লাল করে ভাজতে থাকবো। আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক দিলে না, আমরা যে সারাদিন ধরে এই ভিডিও করি, রান্না করি, ভিডিও করি, সেটাকে এডিট করি, আবার পোস্ট করি, একটা লাইক যদি বেশি যে ভিডিওতে পড়ে খুব আনন্দ হয়, মানে ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে। নাহলে স্বাভাবিকভাবেই একটা কাজ করতে যদি 5 মিনিট সময় লাগে, এই ভিডিওর চক্করে এটা করতে আরও 10 মিনিট সময় লেগে যায়। তারপরেও যে ভিডিও পোস্ট করার পর যদি দেখি কোনো লাইক কমেন্ট না পড়ে, তখন খুব মনটাও খারাপ করে। আপনারা একটু যদি লাইক করেন তাহলে সত্যিই খুব ভালো লাগবে। যাই হোক, আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকেও আমি ভেজে নিলাম। এখন আর এঁচোড় ভাজার সময় কোনো লবণ আর হলুদ দিইনি, কারণ যেহেতু আমি সিদ্ধের সময় দিয়েছিলাম। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে আধখানা একটা পেঁয়াজ আমি ভেজে নিব অল্প করে, কারণ আমি মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবই দিয়েছি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে তাতেই আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি ঢেলে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে কষতে হবে। এই কষানোর মধ্যেই আমি লবণ আর হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সবই 1 চামচ করে দিলাম। এবার দিয়ে মশলাটা কষাবো। আর তার মধ্যেই 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 চামচ মতন আমি জিরে গুঁড়ো দিয়েছি। আর তাতে একটা টমেটো আমি কেটে দিয়েছি। টমেটোটা ভিডিও করার সময় আমি ভিডিওটা অন করিনি, ভুল হয়ে গেছে। এবার কষানো প্রায় হয়ে এসছে, তখন আমি মেটে আর চর্বিটা আমি দিয়ে কষাতে থাকবো। এটা কষাতে আমি গরম জল করে রেখেছিলাম পাশে, জল দিয়ে দিয়ে প্রায় 10 মিনিট মতন আরও কষাবো, যাতে মেটেগুলো নরম হতে থাকে। এবং কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে আর একটু এই 1-2 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে গরম জল পাশে আমি বসিয়ে রেখেছিলাম গ্যাসে, সেই গরম জলটি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকা রেখে দেব। আপনারা চাইলে এই রান্নাটিতে ঘিও দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে ঘি সেরকম খুব কেউ একটা খায় না। আর যেহেতু পেঁয়াজ, রসুন, আদা সবই রকমই দেওয়া হয়েছে, ঘিয়ের ফ্লেভারটা অতটা পাওয়াও যাবে না, তাই জন্য আমি দিইনি। একটু ওপর থেকে ধনেপাতা ছুটিয়ে দিলাম। আর এই রান্নাটা করার সময় মানে বাড়িতে যা সুগন্ধ বেরোবে, সবাই মনে করবে বাড়িতে মাটনই রান্না হচ্ছে। আর খেয়েও দেখবেন দুর্দান্ত স্বাদ। দেখুন কেমন রান্নাটা হয়েছে। অবশ্যই একটা লাইক